রাত 11:50 জাহাজটি যখন হরমুজ প্রণালীতে প্রবেশ করে তখন পরিকল্পনা ছিল ভোরের মধ্যেই সেটি পার হয়ে যাবে, কিন্তু মাঝপথে বাদ সাধে ইসলামিক রেভলিউশনারি গার্ড। তাদের বিশেষ অনুমতি ছাড়া কোনো জাহাজকে এগোতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় ইরানি নৌবাহিনী। গভীর রাত পর্যন্ত অনুমতির অপেক্ষা করেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম রাত 2:30টার দিকে নিশ্চিত করেন অনুমতি না মেলায় তারা মিনাসাকার আউটার পোর্ট লিমিটে ফিরে যাচ্ছেন। অথচ এই যাত্রা ছিল অনেক প্রতীক্ষার। গত 2রা ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল জাহাজটি। এরপর 27 ফেব্রুয়ারি আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিনই শুরু হয় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত। পরিস্থিতির ভয়াবহতায় 11ই মার্চ পণ্য খালাস শেষ করলেও ঝুঁকি এড়াতে আর এগোতে পারেনি বাংলার জয়যাত্রা। দীর্ঘ 40 দিন আটকে থাকার পর গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে আশার আলো দেখেছিলেন নাবিকরা। 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা দিলেও 10 এপ্রিল প্রথমবার বাধার মুখে পড়ে জাহাজটি। কয়েক দফা চেষ্টার পরও মিলছে না পারস্য উপসাগর থেকে বের হওয়ার ছাড়পত্র। বর্তমানে জাহাজটিতে থাকা 31 জন নাবিকের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। যদিও বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে নাবিকদের জন্য পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সুপেয় পানি। প্রতিদিন 18 টন পানি পরিশোধন করার সক্ষমতা থাকলেও ইঞ্জিন পুরোদমে চালু রাখা সম্ভব হচ্ছে না। ফলে রেশনিং করে পানির ব্যবহার নামিয়ে আনা হয়েছে মাত্র 6 টনে। যুদ্ধের দামামায় এক অনিশ্চিত গন্তব্যের দিকে ভাসছে বাংলার জয়যাত্রা। এখন দেখার বিষয় কূটনৈতিক তৎপরতায় কবে মুক্ত হয়ে নীল জলসীমায় ডানা মেলে এই বাংলাদেশি জাহাজ।